হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এত সুন্দর একটা দৃশ্য দেখাচ্ছি, তার জন্য আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। তো চলো, আমি আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও হাজির হয়ে গেছি। আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বাঙালির অনেক অনেক প্রিয় একটা রেসিপি, সেটা হলো লাউ শাক। তো আমরা বাঙালিরা লাউ শাক খেতে ভীষণ পছন্দ করি। তো চলো, আজকে আমি যেভাবে রান্না করব, এভাবে যদি একটু রান্না করা যায় তাহলে আরও ভীষণ ভালো লাগবে খেতে। তো এই যে দেখছো, আমি কিছুটা পরিমাণ লাউ শাক নিয়েছি আর সেটাকে কেটে নিয়েছি, আর সাথে দিয়েছি একটু সামান্য পরিমাণে পোস্তর মতো ছোট ছোট করে কুচি করে নিয়েছি আলু, একটা মাঝারি সাইজের আলু। তো চলো, এবার এটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে জল ঝরাতে দেবো, তারপরে আমি আমার নেক্সট প্রিপারেশনে চলে যাব। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও, যারা পুরনো আছো তারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, সবাই দেখো। আর অবশ্যই একটা লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো এখানে দেখছো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আমি যেভাবে রান্না করব, খুব কম মশলা দিয়ে রান্না করব, তাই আমি প্রথমে শাকটাকে সিদ্ধ করে নেব। তো চলো, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে এবার আমার ধুয়ে বেছে কেটে রাখা লাউ শাক আর আলুগুলো এই জলের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়ে এবার এটাকে খুন্তি দিয়ে একটু গুছিয়ে পাছিয়ে নিয়ে এটাকে একটু সিদ্ধ করতে দেবো। তো চলো, কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো এই যে দেখো, কিছুক্ষণ পরে চলে এসেছি, আর শাকটা আমি দেওয়ার পরে নুন হলুদটা দিইনি। তো দেখো, জলটা আমার এখানে ফুটে গেছে, আর এবার আমি এর মধ্যে নুন হলুদটা দিয়ে দেব। এখনও শাকটা আমার সিদ্ধ হয়নি, জলটা ফুটে যাওয়ার পরেই আমি নুন হলুদটা দিচ্ছি। তারপরে এটাকে আমি আরেকটু সময় ধরে সিদ্ধ করতে দেবো। খুবই অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়, এমন কিছু বেশি সময় লাগে না লাউ শাক সিদ্ধ হতে। তো চলো, আমি নুন আর হলুদ দিয়ে দিলাম, আর এখানেই আমি পরিমাণ মতো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। সিদ্ধ করার সময়তে আমি আর তেলেতে কোনো কাঁচা লঙ্কা দিয়ে দেব না। সরি, তেলে আমি কাঁচা লঙ্কা দেবো, কিন্তু এখানে একটু পরিমাণে দিয়ে দিলাম যাতে টেস্টটা ভীষণ সুন্দর আসে। তো চলো, ব্যাস আমি সব কিছু দিয়ে আবার একবার খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। আর এই যে দেখো, আমি 5 মিনিট পরে চলে এসেছি, এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, আর জলটাও দেখো অনেকখানি মরে এসেছে। তো এই যে দেখাই তোমাদের, আলুটা বেশ ভালো সিদ্ধ হয়েছে, আর শাকটাও আমার সিদ্ধ হয়ে গেছে। শাকটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই কোনো অসুবিধে নেই। এবার চলো, এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিই। তো সিদ্ধ করা শাকটা আমি এখন একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ভীষণ সহজ সিম্পল একটা রেসিপি এবং ভীষণ টেস্টি। তোমরা অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তো ঢেলে নিলাম। এরপরে দেখো, আবারও গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। লাউ শাক রান্না করতে এমন কিছু মশলার প্রয়োজন হয় না, খুব সামান্য মশলাতেই হয়ে যায়। তো চলো, তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলটা একটু গরম হতে দেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখছো। এরপর আমি এর মধ্যে ফোড়নের জন্য জাস্ট সামান্য পরিমাণে 5 ফোড়ন ব্যবহার করছি, আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কারণ আমার আগেই অলরেডি আমি 3টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ফোড়নে একটু লঙ্কা দিতে হবে, তাই দেওয়া। তো দেখো, তারপরে আর কিছুই দিইনি। এবার আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে সিদ্ধ করা শাকটা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দেখো, এবার আমি এর মধ্যে যেটা ব্যবহার করছি সেটা হলো সামান্য পরিমাণে সর্ষে পোস্ত বাটা ব্যবহার করছি, যেটাতে লাউ শাকটা ভীষণ টেস্টি করে তুলবে। তো চলো, এবার এটাকে ভালো করে লাউ শাকটাকে মাখিয়ে নাড়িয়ে কষিয়ে নিই সর্ষে পোস্তর সাথে, একটু মিশিয়ে নেব আর কি। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এবার। তো এই যে মেশানো হয়ে গেছে। এবার আমি
এটাকে আরেকটু সিদ্ধ হতে দেব। আর এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো। লাউ শাক সাধারণত একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে খেতে, তাই চিনিটা স্কিপ করার কোনো দরকার নেই। তোমরা অবশ্যই চিনিটা একটু অ্যাড করে দেখবে, কিন্তু যারা একদমই চিনি খাওয়া বারণ যাদের, তারা স্কিপ করতেই পারো, কোনো অসুবিধে নেই। আর বাকিদের জন্য অবশ্যই যেন চিনি অ্যাড করবে, তাতে টেস্টটা না বেশি সুন্দর আসবে। তো চলো তারপরে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে জলটাকে একটু মেরে নেব। 2 মিনিট মতো একটু ওয়েট করব। তো এই যে দেখো 2 মিনিট পরে আমি চলে এসেছি, জলটা বেশ শুকা শুকা হয়ে গেছে, শাকটাও আমার অলরেডি হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। চলো এবার এটাকে একটা জায়গায় ঢেলে নেওয়া যাক। তো এই যে এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। ব্যাস হয়ে গেল খুব সিম্পল এবং সুস্বাদু একটা রেসিপি, সেটা হলো লাউ শাক রান্না। আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো।